এই তোমরা তাড়াতাড়ি মাছগুলো নিয়ে আসো, আমার রান্না করতে হবে। তো গাইস, আজকে আমি দেখাবো ট্যাংরা মাছ দিয়ে কিভাবে সুস্বাদু রান্না করা যায়। আজকে রান্না হবে গানের তালে তালে। তো চলুন শুরু করি। প্রথমে কিছু পরিমাণ কাঠ কেটে নিই, যেটা দিয়ে আমরা মূলত চুলায় আগুন জ্বালাতে পারবো। এরপর মাছের জন্য আমাদের মশলাগুলো সবকিছু কমপ্লিট করে নিব। মাছগুলোকে ভালো করে কেটে নিব। মাছগুলো ভালো করে ধুয়ে এবং কাটার পর আমরা এটা গরম তেলে ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে এর ভিতর আমরা মশলার সব কিছু দিয়ে দিব এবং তারপর প্রায় ৪৫ মিনিটের মতো জাল দিব ভালো করে। এখন আমাদের মোটামুটি রান্না কমপ্লিট হওয়ার মধ্যে। ফাইনালি আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা খাওয়ার জন্য উপযুক্ত। চলো সবাই মিলে বসে পড়ি খাওয়ার জন্য। আমি আগে শুরু করি। হ্যাঁ, এটা আসলে অনেক টেস্ট হয়েছে। আজকে অনেক মজা করে খাইতে পারবো। এখন আমরা দেখব মুরগির পা দিয়ে কেমনে ইয়াম্মি খাবার বানানো যায়। তো দেরি কিসের, চলুন ভিডিওটি এখনই শুরু করি। পাগুলো তোমরা তাড়াতাড়ি নিয়ে আসো এবং এখানে ঢালো, কারণ এটার অনেক কাজ বাকি। তারপর আমাদের রান্না করতে হবে অনেক প্যারা। মিউজিক চালু করার সাথে সাথে আমাদের পাগুলোকে কেটে নিতে হবে এবং চুলায় আগুন জ্বালানোর জন্য আমাদের কাঠগুলোকে কেটে নিতে হবে।
তো পায়ের সবগুলো আগা ভালো করে কেটে নিব এবং তারপর এটাকে পানিতে ভালো করে ধুয়ে নিব, যাতে আমরা এটা খুব সুস্বাদু করে রান্না করতে পারি। পাউগুলো প্রথমে আমরা গরম পানিতে ঢেলে দিব অ্যান্ড এটা কিছুক্ষণ তাপ দিয়ে সিদ্ধ করে নিব। এখন আমাদের মশলাগুলো কেটে নিতে হবে, কারণ প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন পাউগুলোকে আমরা পানি থেকে উঠিয়ে নিব। এরপর কয়রার পানিগুলো পরিষ্কার করে পুনরায় আবার ঢেলে দিব অ্যান্ড এর ভিতর মশলা সবকিছু দিয়ে নিব। তারপর এগুলোকে প্রায় 1 ঘন্টার মতো চুলায় জাল দিব। এরপর কয়রায় কিছু পরিমাণ তেল দিয়ে আবারও কিছু পরিমাণ মশলা দিয়ে তার ভিতর এগুলোকে ডুবিয়ে দিব অ্যান্ড আধা ঘন্টার মতো রেখে দিব। তারপর আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এখন আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এটা খাওয়ার জন্য উপযুক্ত। তোমরা নিয়ে যাও, খাইতে হবে। হ্যাঁ, এটা অনেক টেস্ট হয়েছে। আসলে এই মুরগির পাগুলো অনেক মজা করে রান্না করা হয়েছে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।